একটা কাককে পাঠাইলেন, কাক এসে মাটি খনন করলো আর কাবিলকে শিক্ষা দিল যে তুমি তোমার ভাইকে মাটির মধ্যে এভাবে কবরস্থ করো, এভাবে মাটির মধ্যে তোমার ভাইকে ঢেকে রাখো। মুসলমান ভাইয়েরা আমার, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ মারা যাবে, মুসলমানেরা মারা যাবে, এই আদমের পুত্রদ্বয় থেকে শিক্ষা, মুসলমান মারা গেলে মানুষকে মাটির মধ্যে ঢেকে রাখতে হবে, মানুষকে মাটির মধ্যে কবরস্থ করতে হবে। এই বিধান কিন্তু আল্লাহ তাআলা কাকের মাধ্যমে আদমের পুত্রকে শিক্ষা দিয়ে দিলেন। এরপরে তারপরে বলছেন কলা ইয়া ওয়াইলাতা আজাস্তু, হায় আমার আফসোস, আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না। এই কাকের মধ্যে আল্লাহ যে জ্ঞান দিছে, এই কাকের মাথায় আল্লাহ যে বুদ্ধি দিছে, এই কাকের যে জ্ঞান আছে আমি কাবিলের সেই জ্ঞানটাও নাই। ফাবাসাল্লাহু ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা ফাউরিয়া সাওয়াতাল আখিব। সে বলতেছে এই কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথাও সে বুদ্ধি নাই, আমার মাথায় সে বুদ্ধি নাই যাতে আমি আমার ভাইকে মাটির মধ্যে ঢেকে রাখতে পারি। তারপরে বলছে ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে লজ্জিত হলো, সে অত্যন্ত লজ্জিত হলো, সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আজ পৃথিবীতে আছে ভাই ভাইকে হিংসা করে হত্যা করে, ভাই ভাইকে হিংসা করে, ভাই ভাইকে টাকার জন্য, ভাই ভাইকে জমির জন্য হত্যা করে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন ভাই তার আপন ভাইকে হত্যা করছে জমির জন্য, টাকার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, এই হত্যাকাণ্ড আদমের পুত্রদ্বয় থেকে চালু হয়েছে। অনেক মানুষ আছে এই যে ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে একজন সুন্দরী নারীকে নিয়ে হত্যাকাণ্ড, যদিও ইতিহাস এইটা মুরসাল হাদিস, যদিও ইতিহাস মুরসাল হাদিস। তো এখানে একটা শিক্ষা রয়েছে যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে মেরে ফেলবে অন্যায় ভাবে, তো একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে, তো এই হত্যাকাণ্ডের যত পাপ হবে তার 1% পাপ কাবিলের ভাগে যাবে। কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, সহিহুল বুখারীর হাদিস, যে যতগুলো হত্যাকাণ্ড হবে সবগুলোর পাপের অংশ আদমের বড় সন্তান কাবিলের আমুলনামায় জমা হবে। এজন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, হিংসা করে হত্যা করা, যে তুমি সমাজে বড় হইলে আমি বড় হতে পারলাম না কেন, তোমারটা কবুল হইলো আমারটা হলো না কেন, তুমি এত টাকা পাইলা কোথায় আমি পাইলাম না কেন, এই কারণে মানুষকে হত্যা করা, এই সমস্ত হত্যাকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবার আসেন জিলহজ মাসের ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 1 থেকে 10 দিন 10 তারিখ পর্যন্ত এই তারিখগুলো, এই দিনগুলো এত ফজিলতপূর্ণ, এত নেকপূর্ণ, গুরুত্বপূর্ণ, এত নেক আমল, এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, যার তুলনা অন্য কোনো দিন হয় না। তখন সাহাবীরা যখন আল্লাহর নবী বললেন এত নেক আমল, এত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এই 10 দিন যা ইবাদত করা হবে, যা কিছু করা হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করা হবে, এর চেয়ে ফজিলতপূর্ণ, নেকপূর্ণ আর কোনো দিন হয় না। তখন সাহাবীরা বললেন কালাল জিহাদ কিনা? তখন আল্লাহর নবী বললেন না, জিহাদ নয়, জিহাদ এর চেয়ে শ্রেষ্ঠ নয়, জিহাদ এর চেয়ে উত্তম নয়। তখন আল্লাহর নবী বললেন তবে ওই জিহাদ ভিন্ন, যে ব্যক্তি মাল সামানা নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে তার হিসাব ভিন্ন। হাদিস সহিহুল বুখারী। অতএব
জিলহজ মাসের এই 10 দিনকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এই 10 দিন বেশি বেশি তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, সালাত, নফল সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন এবং সিয়াম পালন করার চেষ্টা করেন। এই 10 দিন সিয়াম পালন করার চেষ্টা করেন। তো জিলহজ মাসের আরেকটা সিয়াম আরাফা। আরাফার সিয়াম আমরা সামনের সপ্তাহে আলোচনা করব, আজকে নয়। এবার আসেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল নখ কাটার সম্পর্কে যে হাদিস আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সেই ব্যক্তির উচিত জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত তার স্থানের চুল এবং নখ কাটা তার জন্য উচিত নয়। সে যখন পশু জবাই করবে তারপরে তার চুল নখ কাটা, এটাই হলো তার জন্য সুন্নাত, কর্তব্য। হাদিস সহিহ মুসলিম। এবার এখানে আল্লাহর নবী আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জৈনব সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে আমি আদিষ্ট ইয়াউমুল আজহা, আমি ঈদুল আজহার দিনের জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন। এই ঈদুল আজহা হলো ফজিলতপূর্ণ। যখন ওই সাহাবী আল্লাহর নবীর মুখে এই কথা শুনলেন, তখন সাহাবী ভাবলেন এত ফজিলতপূর্ণ দিন। তখন আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমার বাড়িতে একটা ছোট মাদি বরকির বাচ্চা আছে, আমি কি এই বরকির বাচ্চা কুরবানি করব কিনা, কুরবানি করব নাকি? তখন আল্লাহর নবী বললেন, না না, ওই ছোট মাদি বরকি কুরবানি করার দরকার নাই, ছাগল কুরবানি করার দরকার নাই। তুমি নিয়ত করো, তুমি তোমার স্থানের চুল এবং নখগুলো কেটো না, এই 10 দিন কেটো না। কুরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিনে পশু জবাই করার পরে তোমার স্থানের চুল এবং নখগুলো কাটো। এই নিয়ত যদি তুমি করতে পারো তাহলে কুরবানি দিয়ে যা সওয়াব হবে, আর এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সেই সওয়াব দান করবেন। হাদিস মুসনাদে আহমদ এবং আহমদের হাদিস, মিশকাত। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তারা যদি এই নিয়ত করে চুল নখ রেখে দিয়ে কুরবানির দিনে চুল নখ কাটে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। যা হাদিস সহিহ হাদিস একদম। তবে চুল নখ কাটা হারাম নয়, কাটা অপছন্দনীয়, মাকরুহ, না কাটাই ভালো। যারা কুরবানি দেবে তারাও, তাদের জন্য এই হাদিস প্রযোজ্য, এবং যারা কুরবানি দিতে পারবে না তাদের জন্য এই হাদিসের প্রযোজ্য। সামনের সপ্তাহে আমরা কুরবানি সম্পর্কে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো এবার আসেন, অনেক মানুষ আছে কাজের দোহাই দিয়ে সালাত নষ্ট করে, সালাত ছেড়ে দেয়। তাদের সম্পর্কে আমি কয়েক মাস আগে একটা হাদিস বলছিলাম, যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, কাল কিয়ামতের ময়দানে সালাত তাদের জন্য দলিল হবে এবং সালাত তাদের জন্য নূর হবে। এবং যারা এই সালাতের হেফাজত করবে না, যারা সালাত আদায় করবে না, অর্থাৎ যারা বেনামাজি সালাতকে ত্যাগ করে, তাদের জন্য সালাত না নূর হবে